আগরতলা প্রজ্ঞা ভবন আজ যেন উৎসবমুখর হয়ে উঠল। আনন্দ আর উত্তেজনার মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহের হাতে মৎস্য দপ্তরের গ্রুপ বি ক্যাটাগরির নতুন কর্মকর্তাদের যোগদানের অফারপত্র তুলে দেওয়া হলো। মোট 53টি পদে 52 জন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এবং আজ তারা প্রত্যেকেই হাতে কলমে নতুন সুযোগের আনুষ্ঠানিক স্বীকৃতিপত্র পেলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস এবং সচিব দীপা ডি নায়ার। এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু একটি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো না, বরং রাজ্যের যুব প্রজন্মের জন্য নতুন দায়িত্ব, নতুন উদ্দীপনা এবং নতুন স্বপ্নের সূচনা হলো। নতুন কর্মকর্তারা এবার মৎস্য দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে সরাসরি অবদান রাখবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে আমি আজকে অত্যন্ত খুশি যে আজকে আপনারা এখানে 52 জন যারা নিয়োগপত্র আজকে পাবেন, তাদের সাফল্য আমি কামনা করছি। আপনারা ত্রিপুরা রাজ্যের যে সরকারি পর্যায়ে আপনারা কিন্তু আজকে তো অফার পেলেন। অফারের পরে আপনার যখন চাকরিতে যোগদান করবেন অ্যাকসেপ্টেন্সের পর, তারপরে কিন্তু আমরা ধরে নিতে পারি নাও ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ত্রিপুরা গভর্নমেন্ট। এবং এটা কিন্তু এত স্বচ্ছতার সাথে আপনারা এত টিপিএসসির মাধ্যমে, নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের মেধার মাধ্যমে আমরা কিন্তু চাকরি দেইনি আপনাদেরকে। আপনারা নিজেরাই কিন্তু চাকরিটা পেয়েছেন, নিজের যোগ্যতা অনুযায়ী আপনারা চাকরি পেয়েছেন। সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা খালি যেটা হওয়া উচিত ছিল আগে, 30-35 বছরের রাজত্ব দেখেছি, 5 বছরের রাজত্ব দেখেছি, তার আগেও এটাই হওয়া উচিত, এটাই বাঞ্ছনীয়। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার সেই কথাটাই বলছিলেন, যেটা গরিব মানুষ, গরিব ছেলে, সে যখন একটা বস্তির বাড়ির থেকে বেরোচ্ছে বা খুব গরিব ফ্যামিলির থেকে বেরোচ্ছে, সে জানে না কোন নেতাকে ধরতে হবে, কোন মিনিস্টারকে ধরতে হবে, তার অ্যাপ্রোচই নেই। তো ওইসব লোকদের জন্য আমাদের কিছু করা উচিত, আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে যাওয়া উচিত। আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে যদি এগুলো হয়, তাহলে কিন্তু আমরা যে কারণে জনপ্রতিনিধি হয়ে সরকার এসছি, তার জাস্টিফাই কিন্তু আমরা করতে পারবো যে আমাকে যে কাজ দেওয়া হয়েছে আমি জাস্টিফাই করে আমি সেই কাজটা করছি আজকে।